এই গল্পের শুরুতে আমাদের অ্যাডাম নামের একজন লোককে দেখানো হয়, যিনি একজন ব্রিটিশ বায়োলজিস্ট। তিনি গাছপালা আর ফাঙ্গাল লাইফের উপর রিসার্চ করেন। তিনি তার স্ত্রী আর ছেলেকে নিয়ে একটা রিমোট এরিয়াতে যাচ্ছেন, যেটা একটা আইরিশ ভিলেজ। আসলে সরকারি জায়গার জঙ্গলটাকে কেটে ফেলতে চায়, কিন্তু গ্রামের লোকরা চায় এই জঙ্গলটাকে কাটা না হোক। এই জন্য এখানে অ্যাডামকে রিসার্চ করার জন্য পাঠানো হয়েছে, যাতে তিনি এখানকার গাছপালার উপর রিসার্চ করে এটা খোঁজ লাগাতে পারে যে গাছগুলো কাটা ঠিক হবে কিনা বা কোন গাছগুলো কাটতে হবে। অ্যাডাম তার ছেলেকে নিয়ে গাছপালার স্যাম্পল নিতে যায়, আর সে যখন স্যাম্পল নিয়ে ফিরছিল তখনই তার ডগটা একদিকে পালিয়ে যায়। অ্যাডাম ডগটার পিছু নেয় আর সেখানে গিয়ে দেখে যে সেখানে একটা পুরাতন বাড়ি আছে। আর সে যখন একটা ঘরের মধ্যে যায় তখন সে দেখে যে দেওয়ালের সাথে একটা মোড়া হরিণ লেগে আছে। যখন সে হরিণটাকে সরায় তখন সে দেখে যে তার বডি থেকে একটা অদ্ভুত পদার্থ বের হচ্ছে। সে ওই পদার্থেরও স্যাম্পল নিয়ে নেয়। সে বাড়ি ফিরে তার স্ত্রীকে দেখানো হয়, যিনি ঘর পরিষ্কার করছিলেন। তখনই এই জায়গার একটা লোক, যার নাম কল, তার ছেলেকে নিয়ে এখানে আসে। অ্যাডামের স্ত্রীকে বলে যে আমি আগেও বলেছিলাম যে তোমরা এখান থেকে চলে যাও, এই জঙ্গল অনেক বিপজ্জনক। তার ছেলেকে নিয়েও একটু ভাবা উচিত, গ্রামের লোকেরা একেবারে চায় না যে তারা এখানে থাকুক। তখন অ্যাডামের স্ত্রী বলে যে এটা আমার বাড়ি, তোমরা আমার স্বামীর সাথে কথা বলো। এটা শুনে কল রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর যখন অ্যাডাম ফিরে তখন অ্যাডামের স্ত্রী কলের ব্যাপারে বলে। অ্যাডাম বলে এসব গ্রামের লোকেদের আজে বাজে কথা, ওরা শুধু আমাদের এই জঙ্গল থেকে তাড়ানোর জন্য ভয় দেখানোর চেষ্টা করছে। রাতে অ্যাডাম সেই তরল পদার্থটাকে নিয়ে রিসার্চ করতে বসে, যেটা সে হরিণের শরীর থেকে পেয়েছিল। সে দেখে যে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, আর তখনই সে আওয়াজ শুনতে পায় যেন ছাদের উপরে কেউ পাথর মারছে, আর তার স্ত্রী আর ছেলের উপর হলুদ রঙের পদার্থ পড়ছে। অ্যাডাম তাড়াতাড়ি উপরে যায়, কিন্তু সেখানে কোনো পদার্থ নেই। এরপর তারা ছেলেকে ঘুম পাড়িয়ে নিচে কিচেনে চলে আসে, আর তখনই তাদের ছেলের কান্নার আওয়াজ আসে। দুইজনেই দৌড়ে উপরে যায়, কিন্তু কেউ ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। কোনো মতে যখন দরজা খুলে তখন দেখে যে ছেলেটা কাঁদছে, সাথে জানালার কাঁচ ভাঙা। তারা ভাবে যে এটা গ্রামের লোকেরাই করেছে। তারা পুলিশকে ফোন করে। অ্যাডাম বলে যে আজ কল এসেছিল, আমার মনে হয় এটা ওই করেছে। পুলিশ অফিসার বলে যে এমন কিছুই না, আসলে কলের মেয়ে কিছুদিন আগে জঙ্গলে হারিয়ে গিয়েছে। এখানকার লোকদের বিশ্বাস যে এই জঙ্গলে হ্যালোস নামের কেউ একটা আছে, যে লোকদেরকে তুলে নিয়ে যায়। আর কল চায় না যে যেভাবে তার মেয়ে হারিয়ে গিয়েছে সেভাবেই আপনার ছেলেও হারিয়ে যাক, তাই আপনাদের সে ভয় দেখাচ্ছে। আর জানালার কাঁচ ভাঙার ব্যাপারে, আপনারা জঙ্গলের ঠিক মাঝখানে থাকেন, হয়তোবা কোনো পাখি এসে ধাক্কা মেরেছে, যার কারণে কাঁচ ভেঙে গিয়েছে। ভয়ের কোনো কারণ নেই, এটা বলে পুলিশ চলে যায়। কিন্তু অ্যাডামের এখনো কলের উপর সন্দেহ যে সবকিছু কলেই করেছে। তাই সে বাইরে এসে ভাঙ্গা জানালার ফটো তুলে, আর তখনই সে বুঝতে পারে যে তার পিছনে অন্ধকারে কেউ আছে। তাই সে ওদিকেও ছবি তুলে। যখন সে ফটোগুলো দেখে তখন সে দেখে যে সেখানে একটা অদ্ভুত ছায়া বসে আছে। লোকটা চিৎকার করে পালাতে শুরু করে, আর পরের মুহূর্তেই লোকটা স্টোর রুমের দিকে চিৎকার করতে শুরু করে। তখন সে স্টোর রুমে গিয়ে চেক করে, কিন্তু সেখানে কেউ নেই। একদিন সকালে অ্যাডাম তার ছেলেকে নিয়ে বাজারে যায়, যাতে নতুন কাজ কিনতে পারে। যখন সে কাজ কিনছিল তখনই সেখানে কল সেখানে আসে। কল বলে যে শুধু কাজ লাগিয়ে হবে না, গ্রিল লাগাতে হবে। কিন্তু অ্যাডামের স্ত্রী তার কথা একদমই শুনে না। অ্যাডাম রিল বানানো জিনিসপত্র নিয়ে সেখানে যায়, আর ওদিকে তার স্ত্রী ছেলেকে নিয়ে রওনা দেয়। পথের মধ্যেই তার গাড়ি খারাপ হয়ে যায়। সে থেমে যায়। সে বনেট খুলে দেখে যে ইঞ্জিনের উপর সেই কালো রঙের পদার্থটাই পড়ে আছে, যেটা সে হরিণের শরীর থেকে পেয়েছিল। সে পদার্থটাকে বের করার জন্য ডিকি খুলে, যাতে সে গাড়ির ভিতর থেকে টুল বক্স বের করতে পারে। কিন্তু তখনই তাকে ধাক্কা দিয়ে ডিকি বন্ধ করে দেয়। ডিকিতে সে বন্ধ, আর এদিকে গাড়িতে তার ছেলে একা। বাড়িতে অ্যাডামের স্ত্রীকে দেখানো হয়, সে তার বাচ্চার কাপড়ের মধ্যে সেই কালো রঙের পদার্থটাকে দেখতে পায়, যেটা দেখতে কঙ্কালের মতো লাগছে। তার স্ত্রীর মনে হয় হয়তোবা ডগ সেখানে এটা নিয়ে এসেছে। কিন্তু তখনই কল আসে, আর কল বলে যে আমি তোমাদেরকে বুঝিয়েছি, এখান থেকে তোমাদের চলে যাওয়া উচিত। অ্যাডামের স্ত্রী বলে আমার স্বামী ফিরলে তোমার সাথে কথা বলতে পাঠাবো। আর কল সেখানে একটা বই রেখে চলে যায়। আর ওইদিকে অ্যাডামকে দেখানো হয় যে ডিকির মধ্যে বন্ধ, আর জঙ্গলের ভিতরে তার ছেলে গাড়ির মধ্যে কাঁদছে। সে কোনো মতে ডিকির ভিতর থেকে গাড়ির ছিট ছিঁড়ে গাড়ির ভিতরে ঢুকে, আর নিজের ছেলেকে নিয়ে গাড়ির বাইরে চলে যায়। সে দেখে যে গাড়িতে অনেক বড় একটা দাগ। তার মনে হয় এটা কলেরই কাজ, আর সে অনেক ভয় পেয়ে গিয়েছে। তার ছেলেকে নিয়ে বাড়ি চলে আসে। তার স্ত্রীও কোনো কিছু বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে। তারা তিনজনেই উপরে ঘরে চলে যায়, আর তখনই বাইরের লাইট চলে যায়, আর অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসা শুরু হয়। অ্যাডামের মনে হয় যে এটা কল করছে, আর অ্যাডাম বলে আমি পুলিশকে ফোন দিই, তুমি এখান থেকে চলে যাও। তখনই সে দরজার দিকে আওয়াজ শুনতে পায়। সে দরজায় গুলি চালায়। যখন দরজা খুলে তখন সেখানে কেউ নেই। এরপর অ্যাডাম সেই বইটা দেখে, যেই বইটা কল রেখে গিয়েছিল। ওতে অনেক সুপার ন্যাশনাল গল্প লেখা আছে।
আসে, যা সে কিছুই বুঝতে পারে না। সে বলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, আমাদের গাড়ি জঙ্গলে আটকে আছে, আমাদের কোনো রকম ভাবে সেই গাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে। আর যখন তারা বাইরে আসে তখন ডগের আওয়াজ আসে আর তারা স্টোর রুমের দিকে চলে যায়। আর অ্যাডাম যখন স্টোর রুমে যায় তখন সে দেখে যে ডগটা খুব বাজেভাবে আহত। সে ভাবে যে কল এটাকে মেরেছে। এরপর সবাই এখান থেকে গাড়ির দিকে রওনা দেয়। আর যখন গাড়ির কাছে পৌঁছায় তখনই সামনে হ্যালোসকে দেখতে পায়। অ্যাডাম রেগে গিয়ে কলের উপর হামলা করে, কলও পাল্টা হামলা শুরু করে দেয়। কিন্তু এর মধ্যেই তারা হ্যালোসের চিৎকার শুনতে পায়, হ্যালোসকে মেরে ফেলা হয়েছে। সে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেয়। সে দেখে যে গাড়ির ইঞ্জিনে সেই কালো রঙের পদার্থটা লেগে আছে। সে আর তার স্ত্রী কোনো মতে গাড়িতে বসে সেখান থেকে খুব দ্রুত পালানোর চেষ্টা করে। তারা স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে যায়। তারা যখন খুব স্পিডে যাচ্ছিল তখনই তাদের সামনে একটা বাচ্চা মেয়ে চলে আসে। এই কারণে অ্যাডামের স্ত্রী গাড়িটা একদিকে ঘুরিয়ে দেয়। গাড়িটা এবার একটা গর্তে ফেসে গেছে আর গাড়িটা বের করতে পারছে না। তাই অ্যাডাম আর তার স্ত্রী সেখান থেকে দৌড়ে দৌড়ে তাদের বাড়িতে ফিরে। বাড়ি আসার পর তারা বুঝতে পারে যে কল যা যা বলছিল তা একদম সত্যি ছিল। এই জঙ্গলে সত্যি ভয়ঙ্কর কিরিচজ আছে, তারা শুধু রাতেই হামলা করে। এই কিরিচজরা কখনোই আলোতে আসে না। অ্যাডাম জানালার বাড়ি দেখছিল তখনই হ্যালোস এসে তার চোখে আক্রমণ করে দেয় আর তাকে আহত করে দেয়। অ্যাডাম তার স্ত্রী আর ছেলেকে উপরে লুকিয়ে দেয়। সে জানে যে নিজেকে আর নিজের পরিবারকে সকাল পর্যন্ত বাঁচাতে হবে, তাহলে সব কিরিচজ যেখান থেকে চলে যাবে। সে ঠিক করে যে সে সবার আগে জেনারেটর ঠিক করবে যাতে লাইট চলে আসে আর হ্যালোসরা দূরে চলে যায়। সে জেনারেটর অন করতে যায় আর যখন সে জেনারেটর অন করার চেষ্টা করে ঠিক তখনই একটা নিচ থেকে হাত আসে আর তার স্ত্রীর উপর হামলা করার চেষ্টা করে। কিন্তু সে তার স্ত্রীর চোখ জখম করার আগেই এখানে অ্যাডাম জেনারেটর অন করে দেয়। এতে করে লাইট চলে আসে আর সব হ্যালোস সেখান থেকে চলে যায়। অ্যাডামের চোখ ইনফেক্টেড হয়ে গেছে। এবার ধীরে ধীরে সেও একটা হ্যালোসে কনভার্ট হচ্ছে। সে তাড়াতাড়ি তার স্ত্রী আর ছেলের কাছে আসে। সে তার ছেলেকে সুরক্ষিত রাখার জন্য আলমারির ভিতর রেখে দেয়। এরপর সে তার স্ত্রীর সাথে মিলে এই বাড়ির জানালায় আগে থেকে লাগানো রডগুলো আবার ঠিক করে লাগায় যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। কিন্তু একটা হ্যালো আগে থেকেই ভিতরে লুকিয়ে ছিল। সে অ্যাডামের ছেলেকে তুলে নিয়ে ছাদের উপরে চলে যায়। অ্যাডাম তার ছেলেকে বাঁচানোর জন্য উপরে আসে, কিন্তু সে দেখে যে হ্যালোটা তার ছেলেকে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। অ্যাডামের স্ত্রী তার ছেলেকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয় আর কোনো মতে নিজের ছেলেকে বাঁচিয়ে বাড়ি নিয়ে আসে। এরপর তার ছেলেকে তার স্বামীর হাতে তুলে দেয় আর বলে এর কাপড় চেঞ্জ করে দাও। অ্যাডাম যখন তার ছেলেকে দেখে সে তখন পুরোপুরি অবাক হয়ে যায়। সে বলে এটা আমাদের ছেলে না, ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। কিন্তু তার স্ত্রী মনে হয় অ্যাডাম ইনফেক্টেড, তাই তার এমনটা মনে হচ্ছে। কিন্তু অ্যাডামের পুরোপুরি বিশ্বাস যে হ্যালোসরা তাদেরকে ধোকা দিয়েছে। তাই সে একটা কুড়াল তুলে বাচ্চার মাথার সামনে ধরে আর বলে যে আমাকে তোর আসল চেহারা দেখা। তখন তার স্ত্রী তার উপর হামলা করে, কিন্তু অ্যাডাম তার স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর ওই বাচ্চাটা তার আসল রূপে চলে আসে। কিন্তু এই রূপটা শুধু অ্যাডামই দেখতে পায়। তার স্ত্রীর এখনো মনে হচ্ছে যে অ্যাডামের ইনফেকশনের কারণে এমনটা লাগছে। সে বাচ্চাটাকে নিয়ে এখান থেকে কলের বাড়ি যায়। সে কলের কাছে সাহায্য চায়, কিন্তু কল তাদের বাইরে রেখে দেয়। সে বলে তোমরা এখান থেকে চলে যাও, কারণ তার মনে হয় যে এই দুইজনকার মধ্যে কেউ ইনফেক্টেড হতে পারে আর তাকেও ইনফেক্টেড করে দিতে পারে। অন্যদিকে অ্যাডামকে দেখানো হয় যে ইনফেক্টেড হওয়ার কারণে হ্যালোতে বদলাতে শুরু করেছে। সে এবার পুরোপুরি একটা হ্যালোতে পরিবর্তন হয়েছে। সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় আর ওই আওয়াজের পিছু পিছু ঘন জঙ্গলে একটা গুহার ভিতর যায়। এখানে অনেক হ্যালোজ আছে, এখানে কলের মেয়েও আছে আর তারই হাতে অ্যাডামের আসল মেয়ে। কিন্তু সে ছেলেটাকে দিতে চায় না। বাকি হ্যালোসরা অ্যাডামের উপর হামলা করতে চায়, কিন্তু অ্যাডামের কাছে ফ্ল্যাশ করার মেশিন থাকে, তাই তারা তার কাছে আসতে পারে না, কারণ তারা আলোতে ভয় পায়। এতে বোঝা যায় যে অ্যাডামের ভিতরে এখনো কিছুটা মনুষ্যত্ব বেঁচে আছে, তাই সে আলো দেখে ভয় পাচ্ছে না। ওদিকে অ্যাডামের স্ত্রীকে দেখানো হয় যে তার ছেলেকে নিয়ে জঙ্গলে দৌড়াচ্ছে। তার পিছনে অনেক হ্যালোজ আছে আর তার কাছে যে ক্যামেরাটা আছে সে সেটার ফ্ল্যাশ বারবার মেরে হ্যালোসদের নিজের থেকে দূরে রাখছে। কিন্তু তখন সে উপর থেকে নিচে পড়ে যায় যাতে তার ক্যামেরার ফ্ল্যাশ খারাপ হয়ে যায়। আর হ্যালোসরা তাকে মারার জন্য তার কাছে আসার আগেই এখানে অ্যাডাম তার আসল ছেলেকে নিয়ে চলে আসে। সে তার স্ত্রীকে বলে তোমার কাছে যে বাচ্চাটা আছে ওটা শুধু হ্যালোসদের একটা ফন্দি, আসলে ওরা আমাদের আসল ছেলেকে পেতে চায়, তাই ওরা আমাদের এই ভূমে ফেলেছে। সে কোনোভাবে তার স্ত্রীকে কম বেশ করে নেয়। কিন্তু এবার সেখানে একটা হ্যালোস ক্রিচার চলে আসে যে অ্যাডামের স্ত্রীর উপর হামলা করতে চায়, কিন্তু অ্যাডাম তার মোকাবিলা করে। এখানে কলের মেয়েও চলে আসে, কিন্তু অ্যাডাম তাকে মেরে ফেলে। আর এটা দেখার পর অ্যাডামের স্ত্রী ওই বাচ্চাটাকে যে অ্যাডাম নিয়ে এসেছিল তাকে নিয়ে সেখান থেকে সে বাইর হয়। আর হ্যালোসরা এবারও তার পিছু করছে আর এবার আলো উঠতে শুরু করে। এই কারণে সব হ্যালোস তাদের গোস্তে মানে তাদের গুহায় ফিরে চলে যায়। ওদিকে অ্যাডামকে দেখানো হয় যে এবার মারা গেছে আর ওই নকল বাচ্চাটা যাকে তার স্ত্রী ফেলে দিয়েছিল সেটাও মরে গেছে। অ্যাডামের স্ত্রী তার আসল ছেলেকে নিয়ে নিরাপদে আছে আর তারা তাদের বাড়ি ফিরে আসে। অ্যাডামের স্ত্রী ভাবে যে রাত হওয়ার আগেই তার ছেলেকে নিয়ে সে এখান থেকে চলে যাবে। সেই সিনে জঙ্গল দেখানো হয় যেখানে কিছু লোক গাছ কাটছে, মানে এই গ্রামে গাছ কাটা শুরু হয়েছে।
আর অনেক গাছে সেই পদার্থটা লেগে আছে। এর মানে এই ফাঙ্গাল ইনফেকশন যার কারণে মানুষ হেলথে পরিবর্তন হয়, এটা এবার সবখানে ছড়িয়ে পড়বে। আর যেখানে যেখানে এই গাছগুলো যাবে সেখানে সেখানে হ্যালোস তৈরি হতে থাকবে। এরই সাথে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভি গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট বক্সে তোমার মূল্যবান মতামত বলে যাও। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো মুভি এক্সপ্লেনে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।